জিন্দাবাজার থেকে আম্বরখানা যে রুটটি রয়েছে সেই আম্বরখানা রুট ইতিমধ্যে কিন্তু বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয়েছে। খুব খারাপ লাগে এই যে রাস্তা মানুষের মনা চলের রাস্তাঘাট বন্ধ করে কোনো ধরনের প্রোগ্রাম করা ঠিক নাই এগুলা। তার একরকম সাহেব তো আইয়া গেলা সিলেট কোন রাস্তা বন্ধ হয়েছিল নি, তাহলে সাধারণ একটা সভা করা তাহলে জিন্দাবাজার রাস্তা বন্ধ করার দরকার কি? কিতা মারতাম এখানে একটা দলের প্রোগ্রাম চলে, প্রোগ্রামের কারণে বাংলা মানে সিলেটের যে প্রাণকেন্দ্র জিন্দাবাজার যে রাস্তাটা তাই যে বন্ধ হয়ে রাখছে, এখানে অনেক মানুষ কিন্তু অনেক ধরনের সমস্যার মানে কিতা হইতাম অনেক সমস্যার উপকৃত হওয়ার মানুষ। জনগণের যে দুর্ভোগ এগুলো তো বুঝতে হবে। রাজনীতি করি আমরা জনগণের লাগি, আর জনগণের যদি এই রাজনীতি যদি জনগণকে কষ্ট দেওয়া হয় তো এগুলো ঠিক নাই। তারা না বুঝে এগুলো করতেছে, প্রশ্ন করতেছে আপনার সাথে এবং আপনি প্রশ্ন করতেছে, তারা উত্তরও দিচ্ছে। আগে আগে বলা এবং এটা পূর্ব ঘোষিত এবং সবাই জানে। এটা আমাদেরকে প্রশাসন আমাদেরকে এই জায়গা দিচ্ছে, বুঝছেন। যে রাস্তাটি রয়েছে জিন্দাবাজার টু আম্বরখানা সেই রোডে কিন্তু বাঁশ ব্যারিকেড দিয়ে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি জিন্দাবাজার সিটি সেন্টার যেটি রয়েছে সেই সিটি সেন্টারের সামনে। এই বিষয়ে আমরা একজন কথা বলছি। ভাইয়া আমি কিছু বুঝলাম না, কারণ হঠাৎ করে একটা আইসি তো রাস্তা ব্লক করা। আমি যাইতাম শ্যামলী মার্কেট, আমার বন্ধু লিয়ে আইসি, এখন যাইতাম কিনা রাস্তা হইলাম না। না আমি জানতাম না, আসলে কিছুক্ষণের মধ্যে আমরা যতটুকু জানি চৌহাট্টা পয়েন্টে ডাকসু এবং জাকসু নেতৃবৃন্দরা এখানে অবস্থান করবেন এবং তারা সেখানে তাদের অবস্থান কর্মসূচি পালন করবেন। এই মুহূর্তে রয়েছে আমরা যেটি আম্বরখানা, সেই আম্বরখানা পয়েন্টে বাঁশ ব্যারিকেড দিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছে। আচ্ছা একটু কইবানি কি তার এই বাঁশ দিয়ে ব্যারিকেড দিছেন? তা আসলে ভাই আপনি দেখতে পারা যে মানুষ কিভাবে গাড়ি ঘুরে যায়, সামনে অনেক বড় বড় শপিং মল আছে, হসপিটাল আছে, সামনে অনেক কিতা আছে, মানুষ এদিকে যাইতে পারেন না। কেউ যে গাড়ি লিয়ে যাইতো এই ধরনের কোনো সুযোগই নাই। তারা প্রোগ্রাম হলো 2-2:30টার সময়, তারা প্রায় 2 ঘন্টা আগে রাস্তা বন্ধ হয়ে রাখি দিছে। না এটা কোনো ধরনের কোনো নোটিশ দেওয়া হয়েছে না। এটা যদি নোটিশ দেওয়া হয়তো তাহলে মনে করেন অনেক আগেই অনেক কিছু তারা কাজ শেষ হইল না। বাট তারা দলীয়রা প্রোগ্রাম ওখানে তারা রাস্তা বন্ধ করছে। তারা বন্ধ করলে তারা এক সাইড বন্ধ করুক, তারা দুনো সাইড বন্ধ হয়ে রাখি দিছে। এক সাইড বন্ধ করে প্রোগ্রাম করলে মানা যায়, তারা দুনো সাইড বন্ধ করছেন। প্রোগ্রাম হইলো 4টা পয়েন্ট, তারা জিন্দাবাজার পয়েন্ট রাস্তা বন্ধ হয়ে রাখি দিছে। এটা আসলে মানে নেওয়া যায় না। না এগুলো তো ঠিক হয়েছে না, যে কোনো এক সাইড হয় সাইডে দেওয়ার লাগে, এগুলো কেউ মান্য নিত নাই। হ্যাঁ ঘটনা কোন বাটিয়া করে ডাকছে কেটা বিএনপিও করছে না। আমরা কত হইলো কোনো আমরা আমার দাবি রাস্তা খুলিয়া দেও, দুই সাইড খুলিয়া দেও, রাস্তা বন্ধ করে প্রোগ্রাম কি? দুইও সাইড দৌকা বা যে কোনো এক সাইড খুললে দৌকা, এক সাইডটা খুললে দৌকা। আই বিরোধ পারে দিন আইলো আইজ হইলেও সপ্তাহ শেষ দিন রাস্তা বন্ধ করে কোনো প্রোগ্রাম চলতে পারে না ভাই। রাস্তা খুলিয়া দৌকা, আমরা ব্যবসা বাণিজ্য প্রভাব পড়ে যায়, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়। রাস্তা ব্লক, গাড়ি ঘুরাইতে পারে না, মানুষ আইতে পারেন না। নির্বাচন আচরণ বিধি রাস্তা বন্ধ করে আপনি সভা করতে পারতেন না। নির্বাচন আচরণ বিধি অনুসারে তো আপনি রাস্তা বন্ধ করে সভা করতে পারতেন না। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদন জানাই যে রাস্তাটা খুলিয়া দেওয়া, মানে একটা অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স দুইটা বুট পার্টি পাইতো ছিল, এখন দুইটা বুট পাইতো না। এটা বার মূর্তি নষ্ট, রাস্তা বন্ধ করিয়া প্রোগ্রাম করা। না এটা তো বন্ধ তো ঠিক না, বন্ধ চালু করতে হবে, রাস্তা চালু করতে হবে। এবার এক সাইড খুলে দেখ যাতে মানুষ অন্তত টুকটাক গাড়ি খুলে দেবো। যিনি আমরা কোন দলের না, আমরা মার্কেটের ব্যবসা হিসেবে কইলাম যে আমরা রাস্তা খুলিয়া দেবো, আমরা দোকানপাট ব্যবসা বাণিজ্য করতাম, আমরা ব্যবসার লস হয় এখন। লাগে আসলে আমরা চাইলাম যে রাস্তা খুলিয়ে দোকা, আমরা ব্যবসা করতাম, খুলিয়ে দোকা, দুই সাইড খুলিয়ে দোকা। এখানে এলাম তারও চলছে। কি অবস্থা ভাইজান, আপনি এটা কেমন দেখছেন বিষয়টা? আসসালামু আলাইকুম। আসলে বিষয়টা খুবই খারাপ। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেন না, আর আমরা যারা বাইকার আছি তারাও সুবিধা মতো যেতে পারলাম না। ইবাই দিও জ্যাম হিবাই দিও জ্যাম, জন দুর্ভোগ কাহাকে বলে আপনারা জিন্দাবাজার আউকা আই দেহকা কিলাহান লাগে। আশা করি এগুর সম্পূর্ণ প্রশাসনিক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমার বিশ্বনাথ থাকি বিহার বুঝছেন, টিয়া বইতে আছে মানুষ প্রোগ্রামে কত কষ্ট করে, 20-25 খান গাড়ি একটাইল। এখন কইরা কন্যা লইয়া কুম্বালা যাইতো, আর বিয়াত কুম্বালা আইতো, হক আছেন আপনারা। এখন তারা যদি মানবতার দৃষ্টিতে
তারা রাস্তাটা ক্লিয়ার কইরা দে, সব মানুষের সিলেটের চলতে ফিরতে আরাম হইব, যারে কুচি মানছে তারা তা বুট দিব। এখন কো মানুষরা কষ্ট দিয়ে তারা বুট পাইলি তো নি, এটা জীবনেও সম্ভব না, আর এই দেশে পাইতাও না তারা এলাকান কোনো বুট, বুঝছেন নি? মানুষের অত কষ্ট দিয়ে তারা বুট কিলা পাইবা, আর ওটা কোনো দুনিয়ার নিয়ম নেই, আইন নিলে আইন নেয়, বুঝছেন নি ভাই? জয় কইরা বাদেকা বুট পাইতা তারা, মানুষের কষ্ট দিয়ে তাই বুট পাইলিবা নি, এটা জীবনেও সম্ভব না, আর হইছে না হইতেও না, বুঝছেন নি ভাই? আসসালামু আলাইকুম। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলতে চাই, তারা এটা কেমনভাবে দেখছেন। মূলত রাস্তা বন্ধ করে এই মুহূর্তে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে কিন্তু এই মুহূর্তে তারা জিন্দাবাজার টু আম্বরখানা যে রোড রয়েছে সেই রোডটি ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। বিপাকে পড়েছেন সাধারণ শ্রমিকরা এবং ড্রাইভাররা। আমরা সরাসরি তাদের সাথে অনেকটা কথা বলার চেষ্টা রয়েছে এই মুহূর্তে। বন্ধ করছেন এটা এই বিষয়টা আগে জানতানি না, আমরা আগে তো অবগত না, আমরা সিলেটবাসী অবগত না, হঠাৎ কোনো নিউজ দিছিলেন? আমরা জনসাধারণের অবগতির জন্য মূলত এই লাইভটিকে আমরা সম্প্রচারে যুক্ত রয়েছি, যে আপনারা যে জিন্দাবাজার হয়ে আম্বরখানার যে রাস্তা দিকে আপনারা চলাচল করেন সেই রাস্তায় মূলত চৌহাট্টা পয়েন্টে একটি প্রোগ্রাম রয়েছে, যেখানে ছাত্র শিবিরের নেতৃবৃন্দ কিংবা রাকসুর নেতৃবৃন্দ আসবেন, সেখানে তারা প্রোগ্রাম করবেন, যার কারণে এখানে বাস আমাদেরকে সহযোগিতা করেন, সহযোগিতা করলে আমাদের প্রোগ্রাম মাত্র 2 ঘন্টার, বুঝছেন, 2টা থেকে 4টার মধ্যে শেষ হয়ে যাবে। তো আমাদেরকে যদি একটু সহযোগিতা করেন, আপনাদের জন্য, জনগণের জন্য আমাদের এই প্রোগ্রাম, সো আপনারা একটু সহযোগিতা করবেন। গণভোটের পক্ষে হাতে সিল মারার জন্য এখানে জাকসু এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিপিরা আসবে। আপনারা আমাদেরকে সহযোগিতা করে আমাদের প্রোগ্রামটি সুন্দর হবে, এবং এটা জনগণের জন্য। এখানে দুর্ভোগ হচ্ছে, কোথায় দুর্ভোগ হচ্ছে? দুর্ভোগ তো হচ্ছে না, আমাদের বাইরে শৃঙ্খলিত এবং শৃঙ্খলার সাথে আমাদের লক্ষ্য করছি সিনিয়র নেতৃবৃন্দ আসার পরে একটি রাস্তা খুলে দেওয়া হচ্ছে, অনেকটা গাড়ি কিন্তু আমরা একদিকে যাতায়াত করছি। আমরা লক্ষ্য করছি সিনিয়র যারা আসার কারণেই কিন্তু একটি রাস্তা দিয়ে গাড়ি যাতায়াতের সুযোগ করে দিয়েছেন।